হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের এলাকাতে বন্যার পরিস্থিতি, এই যে দেখেন ভেলায় করে মানুষ চলাফেরা করে, এটা এখানে ভিড়ে রাখছে ভেলায় করে, কারণ এখানে নৌকার কোনো সুযোগ নাই। রাস্তাগুলোতে রাস্তা পুরা এখানে কমর সম পরিমাণ পানি। এই যে দেখেন এই বাড়িটা পুরাই নতুন করছিল, বাড়িটা একবারে পুরো ডুবে গেছে। এখানে এই যে দেখেন আর একটা বাড়ি আছে, এখানে এই বাড়ির লোকজনকে সরিয়ে আশ্রয়কেন্দ্র অলরেডি তারা অবস্থান করতেছে। আশ্রয়কেন্দ্র রহমানিয়া চির সবুজ উচ্চ বিদ্যালয় কলেজে এখানে তারা চলে গেছে। তাদের বাড়িতে প্রচুর পরিমাণে পানি, যে থাকার কোনো অবস্থা এখানে নাই বিধায় তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেখেন এদের বাড়িটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যে এটা পুরোটা, এটাও একটা নতুন বাড়ি করছিল, এখানে খামার সব ডুবে গেছে, এগুলো কিছুই নাই। যে এই জায়গার মধ্যে একটা কালভার্ট রয়েছে, যেটা ফলে যে দেখা যাচ্ছে অনেকটা, একদম পানিটা একদম স্বচ্ছ থাকার কারণে কিছুটা দেখা যাচ্ছে। এই যে বাড়িটা দেখেন, আমি এই মুহূর্তে কালভার্টের উপরে দাঁড়িয়ে আছি, কালভার্টের উপরেও অনেক পানি। এই দেখেন কিছু যে বসার জায়গাটা দেখা যায়, এটা কিন্তু অনেক উঁচু। এই বাড়িতে যারা ছিল প্রত্যেককে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এই বাড়িতে তারা থাকতে পারতেছে না, থাকার কোনো পরিবেশ নাই, সবাই এখন আশ্রয়কেন্দ্রে আছে। এই মুহূর্তে বাড়িটা পুরো ফাঁকা, আমি আসছি একটু দেখার জন্য। এই যে দেখেন রাস্তার মধ্যে বুক সম পরিমাণ পানি, বা কোনো সময় কম সময় পরে পানি, এই যে তাদের অটো, কিন্তু এটা নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থান নেই সব। এই যে দেখেন, দেখালাম আপনাদেরকে এই বাড়ির অবস্থাটা। পানি কিছুটা কমছে, আর পানি যত কমবে তত রিস্ক বাড়বে, কারণ ঘরগুলো কিন্তু যে অবস্থানে ছিল এই অবস্থা থাকবে না। অনেক ঘর ভেঙে পড়ে যাবে, ঘরের ভিটি ভেঙে পড়ে যাবে, এমন অবস্থা কিন্তু তৈরি হচ্ছে, অলরেডি তৈরি হয়ে গেছে। যেখানে যেখানে আপনার ঘরের মধ্যে পানি ঢুকেছে